আমরা সকলেই জানি আমাদের ভারতবর্ষ দেশ কৃষি প্রধান দেশ। বর্তমান চাষ পদ্ধতিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির যে জীব বৈচিত্র্য তা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এবং মাটির উর্বরতা ধরে রাখা তখনই সম্ভব যখন আমার মাটির জীব বৈচিত্র্য আমরা ধরে রাখতে পারব। ফলে এখনকার দিনে এই প্রাকৃতিক চাষ পদ্ধতি খুবই একটি গুরুত্বপূর্ণ চাষ পদ্ধতি এবং এই চাষ পদ্ধতির মাধ্যমে আমরা যদি চাষাবাদ করতে পারি তাহলে আমরা মাটির মধ্যে যেরকম জীবাণুর সংখ্যা বাড়িয়ে আনতে পারি, ঠিক তেমনি মাটির জল ধারণ ক্ষমতা, মাটির জৈব পদার্থের পরিমাণ সেগুলো আমরা সবই ঠিকঠাক করে ধরে রাখতে পারি এবং মাটির স্বাস্থ্য, সেই স্বাস্থ্য আমরা ধরে রাখতে পারি। পরবর্তী যে প্রজন্ম তাদের কাছে আমরা একই রকমভাবে আমরা যেভাবে চাষ করে আসছি সেই ধরনের একটা সুস্থ সবল জমি আমরা তাদের হাতে তুলে দিতে পারবো। এই প্রাকৃতিক চাষ পদ্ধতিতে মূলত 4টি স্তম্ভের উপর ভর করে দাঁড়িয়ে আছে। 1 নম্বর বীজামৃত, যা আমরা বীজ সমৃদ্ধকরণে ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত জীবামৃত বা ঘন জীবামৃত, যা আমরা আমাদের জমির যে ইনসিটু যে জীবাণুর সংখ্যা তা বৃদ্ধি করতে পারি এবং তার কার্যকারিতা বাড়িয়ে নিতে পারি। তৃতীয়ত আচ্ছাদন অর্থাৎ মালচিং, এটা আমরা জৈব মালচিং হিসাবে ব্যবহার করতে পারি বা লাইভ মালচিং, স্ট্যান্ডিং ক্রপ, সেটাকেও আমরা মালচিং হিসেবে ব্যবহার করতে পারি। ফলে মাটির যে রস সেই রসটা যাতে আমাদের বেশি দিন ধরে রাখতে পারে এবং আগাছার উপদ্রব কমে যায়, এই জন্য আচ্ছাদন বা মালচিং। বাপাসা কি হয় না, গাছের যে জল সেচের যে যোগানটা, সেই জল সেচটা যাতে আমরা কম দিতে পারি সেইভাবে নতুন পদ্ধতিতে জল সেচের ব্যবহার করা। আরও দীর্ঘদিন থেকে চাষের সঙ্গে যুক্ত, কিন্তু এভাবে চাষ করতাম এতে রাসায়নিকের ব্যবহার খুব বেশি হতো, তাতে মাটির স্বাস্থ্য খারাপ হতো। আমি আমাদের পুরুলিয়া করা জায়গা ওরা আমি প্রাকৃতিক উপায়ে চাষবাস সম্বন্ধে জানতে পাই এবং কী করে কীভাবে চাষ হয় সেটা সম্বন্ধে জানতাম না। সেটা জানার জন্য তখন আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র কল্যাণ জাহাজপুর ওখানে গিয়ে স্যারদের সাথে যোগাযোগ করি এবং তারা এটা আমাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয় এবং সেখান থেকে আমি ট্রেনিং নিয়ে শিখে ওটা দিয়ে আমি মোটামুটি চাষাবাদ করছি প্রাকৃতিক পদ্ধতিতে। আগে যেভাবে আমরা রাসায়নিক সার এবং কীটনাশক দিয়ে চাষ করতাম তাতে যে পরিমাণ আমাদের খরচা হতো, পরে প্রাকৃতিক উপাদানে আমি হাতে কলমে শিখে চাষ করে ওটা প্রয়োগ করে মোটামুটি আমার খরচা অনেক কমে গেছে। না বললে হলো, যেহেতু ঘরের গোবর, গরু দেশি গরু থেকে গোবর, গোমূত্র এগুলো সব উপাদান আমি পেয়ে যাচ্ছি। নিম পাতা আমি বাড়িতেই পেয়ে যাচ্ছি, যার জন্য এটাতে আমার খরচা খুব না বললেই চলে। এবং এটা চাষ করে আমি বুঝতে পারছি আগের তুলনায় মোটামুটি ফলন ওই হিসাবে আছে, কিন্তু এই ফলনের হাতটা খুব সুন্দর এবং তারপরে আমার চাহিদাও বেড়ে যাচ্ছে। চাহিদা যারা একবার নিচ্ছে তারা আবার আমার কাছে নেওয়ার জন্য বাড়ি পর্যন্ত এসে যাচ্ছে এবং বাজারে নিয়ে যেতে যেতে মোটামুটি আমার ফসলের চাহিদাটা আগে নিতে চাইছে। এটা হচ্ছে বীজামৃত, বীজকে শোধন করার জন্য। জীবামিত্র আমরা সেচে করে জমিতে ব্যবহার করার জন্য 48 ঘন্টা সময় লাগছে এবং দিনে মোটামুটি 2 থেকে 3 বার নাড়তে হবে। 48 ঘন্টার মধ্যে এটা তৈরি হয়ে যাবে। চাষ করতাম রাসায়নিক এবং ওই কীটনাশক দিয়ে চাষ করতাম। পরে যখন প্রাকৃতিকভাবে চাষ করার পদ্ধতি আমি জানতে পারি, তখন কৃষি বিজ্ঞান কেন্দ্র জাহাজপুরের থেকে হাতে কলমে আমি শিখে সেটা এখানে 1 বছর ধরে আমি এটাতে প্রয়োগ করছি এবং 1 বছর ধরে প্রয়োগ করার পরে আমি সেটা দেখছি যে আগের তুলনায় মোটামুটি আমার ফসল ভালোই হচ্ছে এবং ফসলের স্বাদটাও আমার ভালো হচ্ছে। ফলে আমার বাজারের চাহিদা যারা নিচ্ছে তারা আবার ফিরে আমার উপরেই আমার কাছেই আসছে এবার নিতে। প্রাকৃতিক চাষ হলো এমন একটি চাষ পদ্ধতি যার দ্বারা আমরা চাষের যে খরচ, তথাকথিতভাবে চাষের যে রাসায়নিক সারের যে খরচ, সেই খরচ থেকে আমরা অনেকাংশে কমিয়ে দিতে পারি এবং এর যে উপাদানগুলো লাগছে প্রাকৃতিক চাষে, সেটার জন্য আমাদেরকে বাইরের বাজারের উপর নির্ভরশীলতা একদমই থাকছে না। সেটা আমরা আমাদের বাড়ির মধ্যেই পেয়ে যাচ্ছি। যেমন গরু গোবর থেকে শুরু করে গোমূত্র, শুধুমাত্র বেসন এবং গুড়ের জন্য আমাকে হয়তো বাইরে থেকে আনতে হচ্ছে, বাকি পুরোটাই আমি আমার বাড়ির মধ্যে। এর ফলে কি হচ্ছে, চাষের ফলন আমার যেমনই হোক না কেন, আমার যে সর্বমোট যে লাভ্যাংশ, সেই লাভ্যাংশের কিন্তু খুব একটা ক্ষতি হচ্ছে না, কারণ আমার চাষের খরচ একদমই যখন কমে যাচ্ছে, আমার কিন্তু নেট প্রফিট কিন্তু আমার সেম থাকছে। তো এবং এর থেকে সবথেকে বড় উপাদানটা আমরা 1 বছর ধরে আমরা ইনার কাছে করে দেখছি যে ফলনের যে গুণগত মান, সেই গুণগত মানের যে তারতম্য ঘটছে, সেটা অনেকাংশে মানুষকে বা চাষিদেরকে আরও আগ্রহ জাগাচ্ছে এবং যারা বেসিক্যালি ক্রেতা তাদের কাছেও এটা সেই ফলনের গুণগত মান বাকি চাষিদের থেকে অনেকাংশে ওনারা পেয়ে যাচ্ছেন এবং এর দ্বারা এনাকে উদ্বুদ্ধ করে আরও পার্শ্ববর্তী অনেক চাষিরা আরও উদ্বুদ্ধ হচ্ছেন এবং আশা করি প্রাকৃতিক খেতি আমরা যদি এইভাবে করে যেতে পারি, যেমন আমরা জমির স্বাস্থ্য থেকে শুরু করে আমরা আমাদের শারীরিক স্বাস্থ্য থেকে ফলনের স্বাস্থ্য সমস্ত কিছু উদ্ধার করতে পারি এবং তার সাথে সাথে চাষের যে আয়,
সেটাও আমরা অনেকাংশে বৃদ্ধি করতে পারবো।